যাদবপুর 8B বাসস্ট্যান্ড থেকে প্রতিবাদ মিছিল, পরবর্তীতে হাজরা মোড়ে সভা। আর এই সভায় বক্তব্য রাখতে গিয়ে ছত্রে ছত্রে আগুন ঝরালেন বঙ্গের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। বঙ্গে বিজেপিকে যে 1 ইঞ্চি জমিও ছাড়তে নারাজ ঘাসফুল শিবির ঠারে ভারে বুঝিয়ে দিয়েছেন মমতা। বিজেপিকে আক্রমণ শানিয়ে মমতা বলেন, মহারাষ্ট্র হরিয়ানা জোর করে দখল করেছ, এবার কি বাংলা দখল করবে ভাবছো? তারপরেই মুখ্যমন্ত্রী গর্জে উঠে বলেন, বাংলাই দেখাবে বাংলা। মহারাষ্ট্র জোর করে দখল করেছেন, আমি চ্যালেঞ্জ করে বলছি। হরিয়ানা জোর করে দখল করেছেন, বিহার জোর করে দখল করেছেন, অনেক রাজ্য জোর করে দখল করেছেন। এখন ভাবছেন বাংলা দখল করবেন জোর করে। বাংলায় করলে হামলা, বাংলায় করলে জুমলা, বাংলা দেখাবে বাংলা। এরপরেই মমতা বুঝিয়ে দেন, সুস্থ বাঘের থেকে আহত বাঘ বেশি ভয়ঙ্কর। তারপরেই মুখ্যমন্ত্রীর মুখে কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গ। তুমি আমাকে জেলে ভরবে, আমি তোমাকে সারা পৃথিবীতে ভরবো। সুস্থ বাঘের থেকেও আহত বাঘ আরো ভয়ঙ্কর। সারা দেশ খেয়েছো, দেশের টাকা বাইরে বেচেছো, আর দেশের টাকা নিয়ে গিয়ে এক একটা করে গলায় সব সোনার হার পরে এসেছো। আর দেশে আজকে গ্রামের গরিব লোকের বাড়ির টাকা 4 বছর ধরে বাংলায় দাওনি, রাস্তার টাকা দাওনি, তোর টাকা নয়। এখন একটাই ট্যাক্স, জিএসটি। তোমরা তুলে নিয়ে যাও, আমাদের ভাগ আমাদের দাও, আমার টাকা আমায় দাও। এরপরেই মুখ্যমন্ত্রী স্পষ্ট করেন, বিজেপির পতন শুরু হয়ে গেছে, দিল্লিতে আর বিজেপির সরকার থাকবে না। লজ্জা করে না? লজ্জা, ঘৃণা, ভয় 3 থাকতে নয়, হচ্ছে ক্ষয়। 26-এ আমাদের পতন হবে না, তোমাদের পতন হবে। তোমাদের অধঃপতন শুরু হয়ে গেছে। দিল্লিতে বিজেপি সরকার থাকবে না, থাকবে না, থাকবে না। অন্যদিকে এদিনের সভা থেকে বাঙালি অস্মিতায় শান দেন মুখ্যমন্ত্রী। ওরা বলছে বাংলায় নাকি রোহিঙ্গায় ভর্তি, একটাও তো খুঁজে পেলাম না। বাংলায় এসআইআর হলে অসমে নয় কেন? প্রশ্ন তুলে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষায় কথা বললেই বলে দিচ্ছেন বাংলাদেশি। তো নিজেরা জিতে এসেছিলেন তো 24-এর লিস্টে, কি করে জিতলেন? জিজ্ঞেস করুন তাহলে আপনারা কেন পদত্যাগ করবেন না? মানুষের কৈফিয়ত চাইবার আগে কেন নিজেরা পদত্যাগ করবেন না? বলছে বাংলায় নাকি রোহিঙ্গা ভক্তি একটাও খুঁজে পাইনি আজ পর্যন্ত। রোহিঙ্গাই যদি হয় তো আসামে কেন হলো না এসআইআর? বলুন আপনারা। বাংলাদেশের বর্ডার তো আসাম। রোহিঙ্গারা যায় কোথা থেকে? মায়ানমার থেকে, মণিপুর, নাগাল্যান্ড, আসাম এইসব হয়ে তারপর তো বাংলায় ঢুকবে। তো আজকে বাংলার উপরে হামলা কেন? এরপরেই অনুপ্রবেশ ইস্যুতে কেন্দ্রকে নিশানা করেন বঙ্গের প্রশাসনিক প্রধান। জানতে চান, বিএসএফ কার আন্ডারে, বর্ডার কার দায়িত্বে? বাংলায় সব অনুপ্রবেশকারী, অন্য দেশের ব্যাপার বলে বলছি না। বিএসএফ কার আন্ডারে? বর্ডার দেখে কে? আগে 5 কিলোমিটার বিএসএফ এর আন্ডারে ছিল, আর এখন 50 কিলোমিটার রেখে দিয়েছে। কেন জানেন? গ্রামের মানুষকে ভয় দেখাবার জন্য। আর শুধু বলে জমি দাও, মানে 50 কিলোমিটার ঢুকে যাবে আর কি। আর সব জায়গায় যা দেয়া আছে তাই তো করনি। জিজ্ঞেস করুন বর্ডার কার দায়িত্বে? পশ্চিমবঙ্গ সরকারের না। বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স। কয়লা কার দায়িত্বে? সিআইএসএফ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল ফোর্স। পাসপোর্ট কার দায়িত্বে? কাস্টমস কার দায়িত্বে? সব সেন্ট্রালের দায়িত্বে। বর্ডারে যে রেল চলে কার দায়িত্বে? প্লেন চলে কার দায়িত্বে? আগে কেউ বাইরে আসলে আমাদের ডেটা শেয়ার করতো, আমরা জানতে পারতাম, খোঁজ রাখতাম। গত 10 বছর ধরে বাইরে থেকে কে আসছে আমাদের জানায় না, লুকিয়ে রেখেছে। সব মিলিয়ে 26-এর নির্বাচনের আগে ফের রণংদেহী মেজাজে বঙ্গের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর শরীরী ভাষা যে দলীয় কর্মীদের বাড়তি উদ্দীপনা যোগাবে তা বলার অপেক্ষা রাখে না। ক্যালকাটা নিউজ।